হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি ও কেপি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। ক্লাসগুলি তোমরা খুব মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমরা কমন পেয়ে যাবে। আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, কত সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করে? এর সঠিক উত্তর হবে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করে হচ্ছে 1930 সালে। এটা কিন্তু একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, কত সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের দ্বিতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, নিচের কোন প্রাণীর মেরুদণ্ড নেই? এর সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ মাকড়সার হচ্ছে মেরুদণ্ড নেই। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের তৃতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, রামকৃষ্ণ মিশন কে তৈরি করেন? এর সঠিক উত্তর হবে রামকৃষ্ণ মিশন তৈরি করেন হচ্ছে বিবেকানন্দ। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 4 নাম্বার কোশ্চেন রয়েছে, আয়তনে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি? এর সঠিক উত্তর হবে আয়তনে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম হচ্ছে লাক্ষাদ্বীপ। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 5 নাম্বার কোশ্চেন রয়েছে, সিন্ধু সভ্যতার প্রাচীনতম বন্দরের নাম কি? এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। সিন্ধু সভ্যতার প্রাচীনতম বন্দরের নাম কি? এর সঠিক উত্তর হবে সিন্ধু সভ্যতার প্রাচীনতম বন্দরের নাম হচ্ছে অপশন এ, অর্থাৎ লোথাল। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 6 নাম্বার কোশ্চেন রয়েছে, রাজ্যসভার সভাপতি হলেন রাষ্ট্রপতি, ভারতের উপরাষ্ট্রপতি, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বা ভারতের প্রধানমন্ত্রী? এর সঠিক উত্তর হবে রাজ্যসভার সভাপতি হলেন অপশন বি, অর্থাৎ ভারতের উপরাষ্ট্রপতি। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 7 নাম্বার কোশ্চেন রয়েছে, পাঞ্জাব কেশরী নামে কে পরিচিত? এর সঠিক উত্তর হবে পাঞ্জাব কেশরী নামে পরিচিত হচ্ছে লালা রাজপথ রায়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 8 নাম্বার কোশ্চেন রয়েছে, ভবানী পাঠক কোন বিদ্রোহের নেতা ছিলেন? এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, ভবানী পাঠক কোন বিদ্রোহের নেতা ছিলেন? এর সঠিক উত্তর হবে ভবানী পাঠক হচ্ছে অপশন বি, অর্থাৎ সন্ন্যাসী বিদ্রোহের নেতা ছিলেন। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 9 নাম্বার কোশ্চেন রয়েছে, মেঘালয়ের রাজধানীর নাম কি? এর সঠিক উত্তর হবে মেঘালয়ের রাজধানীর নাম হচ্ছে শিলং। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 10 নাম্বার কোশ্চেন রয়েছে, পশ্চিমবঙ্গের জীবনরেখা বলা হয় কোন নদীকে? এখানেও 4টি অপশন দেওয়া রয়েছে। পশ্চিমবঙ্গের জীবনরেখা বলা হয় হচ্ছে অপশন সি, অর্থাৎ গঙ্গা নদীকে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 11 নাম্বার কোশ্চেন রয়েছে, কোন শহরকে
ভারতের বিজ্ঞান নগরী বলা হয়? এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে। কোন শহরকে ভারতের বিজ্ঞান নগরী বলা হয়? এর সঠিক উত্তর হবে ভারতের বিজ্ঞান নগরী বলা হয় হচ্ছে বেঙ্গালুরু শহরকে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 12 নম্বর কোশ্চেন রয়েছে, স্বচ্ছ ভারত মিশন কত সালে চালু হয়? এর সঠিক উত্তর হবে স্বচ্ছ ভারত মিশন হচ্ছে অপশন ডি, অর্থাৎ 2014 সালে হচ্ছে চালু হয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 13 নম্বর কোশ্চেন রয়েছে, আগা খান কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? এর সঠিক উত্তর হবে আগা খান কাপ হচ্ছে হকি খেলার সাথে সম্পর্কিত। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 14 নম্বর কোশ্চেন রয়েছে, বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? এখানেও 4টি অপশন দেওয়া রয়েছে। বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? এর সঠিক উত্তর হবে বায়ুর চাপ মাপা হয় হচ্ছে অপশন এ, অর্থাৎ ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। আর তোমরা কমেন্টের মাধ্যমে জানাও সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে কি মাপা হয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 15 নম্বর কোশ্চেন রয়েছে, হরি সেন কার সভাপতি ছিলেন? এর সঠিক উত্তর হবে হরি সেন হচ্ছে অপশন বি, অর্থাৎ সমুদ্রগুপ্তের সভাপতি ছিলেন। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 16 নম্বর কোশ্চেন রয়েছে, অযোধ্যা পাহাড় কোথায় অবস্থিত? অযোধ্যা পাহাড় কোথায় অবস্থিত? এর সঠিক উত্তর হবে অযোধ্যা পাহাড় হচ্ছে পুরুলিয়া জেলায় অবস্থিত। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 17 নম্বর কোশ্চেন রয়েছে, পৃথিবীর বাইরে মহাকাশের বর্ণ কী রকম? এর সঠিক উত্তর হবে পৃথিবীর বাইরে মহাকাশের বর্ণ হচ্ছে অপশন এ, অর্থাৎ কালো। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 18 নম্বর কোশ্চেন রয়েছে, ভারতে প্রথম রেল চলাচল শুরু হয় কত সালে? এর সঠিক উত্তর হবে ভারতে প্রথম রেল চলাচল শুরু হয় হচ্ছে 1853 সালে। এটাও কিন্তু একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, ভারতে প্রথম রেল চলাচল শুরু হয় কত সালে? তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 19 নম্বর কোশ্চেন রয়েছে, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে তৈরি করেন? এর সঠিক উত্তর হবে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় তৈরি করেন হচ্ছে অপশন সি, অর্থাৎ ধর্মপাল। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের লাস্ট 20 নম্বর কোশ্চেন রয়েছে, তুলা শিল্পের জন্য বিখ্যাত শহর কোনটি? এর সঠিক উত্তর হবে তুলা শিল্পের জন্য বিখ্যাত শহর হচ্ছে আমেদাবাদ শহরটি। এই ছিল মূলত আজকের আপডেট। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।